আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি সলভ করে দেখাবো। একদম প্রথম সেটটি মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। তো চলো শুরু করা যাক। দেখো 2-1 নাম্বার, পশ্চিমবঙ্গের আকাশে দুর্গাপুজোর সময় সাধারণত দেখা যেতে পারে, এটা হবে সিরোকিউমুলাস মেঘ। তারপরে দেখো 2 নাম্বার, এটা হবে ঢাকায় ডিসেম্বরে বাড়ির বাইরে যেতে গেলে সাধারণত বর্ষাতি নেওয়ার দরকার নেই। তারপরে দেখো 3 নাম্বার, সুন্দরলাল বহুগুণা, এটা সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে 4 নাম্বার, ভোপালের গ্যাস দুর্ঘটনায় প্রাণঘাতী গ্যাসটি হলো মিথাইল আইসোসায়ানাইড। তারপরে দেখো 5 নাম্বার, ইয়াকুত কোনো বাসস্থান নয়। তারপরে দেখো 6 নাম্বার, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাকে বলে শিশিরাঙ্ক। 7 নাম্বার, ওশিয়ানিয়া মহাদেশটি প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তারপরে দেখো 8 নাম্বার, গ্রেট ব্যারিয়ার রিফ, এটি প্রশান্ত মহাসাগরে দেখা যায়। 9 নাম্বার, বেলে পাথর রূপান্তরিত হয়ে তৈরি হয় এমন একটি পাথর, তা হলো কোয়ার্টজাইট। 10 নাম্বার, প্রদত্তগুলির মধ্যে সবচেয়ে পুরু স্তরটি হলো কেন্দ্রমণ্ডল। তারপরে দেখো শুদ্ধ অশুদ্ধ। 1 নাম্বার, জে.টি. উইলসন হলেন পাত সংস্থান তত্ত্বের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানী, শুদ্ধ। 2 নাম্বার, রাজস্থানের জয়সালমীরে অবস্থিত সোনার কেল্লা চুনাপাথর দিয়ে তৈরি, কারণ শুধু শুষ্ক জলবায়ুতেই চুনাপাথর কেল্লা নির্মাণের পক্ষে উপযুক্ত একটি মজবুত পাথর, এটা অশুদ্ধ, কারণ বেলে পাথর দিয়ে তৈরি। তারপরে দেখো মৌসুমি বায়ু পৃথিবীর কিছু অংশের বাইরে প্রবাহিত হয় না বলে এটি একটি স্থানীয় বায়ু, এটি অশুদ্ধ হবে। 4 নম্বর, কেন্দ্রমণ্ডলের গড় তাপমাত্রা সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রার চেয়ে বেশি, এটি অশুদ্ধ, কম হবে। তারপরে দেখো গর্জনশীল 40/2 গোলার্ধে 40 ডিগ্রি অক্ষরেখার আশেপাশে অবস্থান করে, এটা অশুদ্ধ হবে। আচ্ছা, শুধুমাত্র দক্ষিণ গোলার্ধে হবে। আচ্ছা, তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো। 1 নাম্বার, পশ্চিমা বায়ু ও মেরুবায়ু মিলিত হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির আগে। 2 নাম্বার, সবুজ বিপ্লবে কৃষির উৎপাদন বাড়লেও রাসায়নিক সার ব্যবহারের ফলে জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়েছে আর মাটি দূষিত হয়েছে। 3 নাম্বার, যদি তুমি দেখো যে মাটি খুঁড়লে পাম্পের সাহায্যে ছাড়াই জল মাটির নিচে জলস্তর থেকে ভূপৃষ্ঠে উঠে আসছে, তাহলে তুমি অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি অঞ্চলে আছো, মধ্যভাগের। তারপরে দেখো 4 নাম্বার, ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ব্যারেন দ্বীপ। তারপরে দেখো 5 নাম্বার, সিসমোগ্রাফ যন্ত্রে ভূমিকম্পের সময় যে রেখাচিত্রটি তৈরি হয় তাকে বলে সিসমোগ্রাম। তারপরে দেখো সি নাম্বার, বাম দিক ও ডান দিক মিলিয়ে দেখো। 1 নাম্বার, শিলং, শিলং হবে দেখো বৃষ্টিচ্ছায় অঞ্চল। 2 নম্বর, ভূগর্ভস্থ জলস্তর পরিপূরণ না হওয়া, এটা হবে দেখো নগরায়নের ফলে পিচ বা সিমেন্ট দিয়ে মাটিতে শান বাঁধানো। তারপরে 3 নাম্বার দেখো চাঁদোয়া স্তর, এটা হবে দেখো নিরক্ষীয় জলবায়ু। তারপরে দেখো 4 নাম্বার, ভারখয়ানক্স, এটা হবে তুন্দ্রা জলবায়ু। তারপরে 5 নাম্বার দেখো মধ্য আটলান্টিক শৈলশিরা, এটা হবে দেখো প্রতিসারী অপসারী পাত সীমান্ত। তারপরে দেখো 6 নাম্বার নিফে, এটা হবে দেখো কেন্দ্রমণ্ডল। তারপরে দেখো 7 নাম্বার, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল, এটা হবে দেখো বাণিজ্য বায়ু। আচ্ছা, তারপরে দেখো শ্বেত পাথর, এটা হবে রূপান্তরিত চুনা পাথর। তারপরে দেখো ডেকান ট্রাপ, এটা হবে ব্যাসল্ট। তারপরে দেখো ভূতাপ শক্তি, এটা হবে উষ্ণ প্রস্রবণ। তারপরে দেখো 4-এর 1 নাম্বার, ভূ অভ্যন্তরে অ্যাস্থনোস্ফিয়ারের অবস্থান কোথায়? দেখো এই অ্যাস্থনোস্ফিয়ার এটা বললেই হবে। 17 পেজের 5 নাম্বার কোশ্চেন, বৈশিষ্ট্য, প্রকৃতি, উষ্ণতা। এই দেখো নিচে লেখা আছে অনুরূপ প্রশ্ন, ভূ অভ্যন্তরের অ্যাস্থনোস্ফিয়ারের অবস্থান কোথায়? তারপরে দেখো 2 নাম্বার, শিলামণ্ডলীয় পাত বলতে কি বোঝো? 37 পেজের 1 নাম্বার কোশ্চেন। দেখো পাত, শিলামণ্ডলীয় পাত বলতে কি বোঝো, এখান থেকে পড়বে। তারপরে দেখো 3 নাম্বার, শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কী কী? এটা 82 পেজে 7 নাম্বার কোশ্চেন। দেখো শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কী কী? 4টি কারণ আছে: প্রচণ্ড চাপ, অত্যাধিক তাপ, রাসায়নিক বিক্রিয়া, গতিশীলতা। তারপরে দেখো 4 নাম্বার, কালবৈশাখীর সময় তুমি কী ধরনের মেঘ দেখতে পাও? এই যে দেখো কালবৈশাখীর সময় কিউমুলোনিম্বাস মেঘ দেখা যায়, বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, কালো মেঘ দেখা যায় এটা। তারপরে দেখো 5-এর 1,
একটি চিহ্নিত চিত্রের সাহায্যে নিয়ত বায়ু ও উত্তর গোলার্ধের চাপবলয়ের অবস্থান দেখাও। দেখো 109 পেজে পেয়ে যাবে নিয়ত বায়ুপ্রবাহের যে চিত্র, সেটা এখান থেকে এই চিত্রটা আঁকবে। আর এখান থেকে পেয়ে যাবে উত্তর গোলার্ধে চাপবলয়ের অবস্থানগুলো পেয়ে যাবে। উত্তর গোলার্ধ যেমন উত্তর মেরুর দিকে, মানে এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এই পাশেরগুলো ওপরের দিকেরগুলো হচ্ছে উত্তরের উচ্চচাপ বলয়, উত্তরের চাপ বলয় আর কি। এখানে বলা হয়েছে উত্তর গোলার্ধে চাপবলয়, তার মানে এই উত্তর গোলার্ধে চাপবলয় এইটা আঁকলে হয়ে যাবে। ওপরের দিকেরগুলো, নিচের দিকেরগুলো এঁকে দেবে, এটা হচ্ছে চাপবলয়, পৃথিবীর চাপবলয়। তারপরে দেখো 2 নাম্বার, নিশীথ সূর্য যখন দেখা যায় তখন সংশ্লিষ্ট অঞ্চলের আবহাওয়া কেমন থাকে। দেখো এখান থেকে পড়বে নিশীথ সূর্যের দেশ, এটা পড়বে। দেখো এখানে অনুরূপ প্রশ্ন দেওয়া আছে, যে কোশ্চেনটা দেওয়া, নিশীথ সূর্য যখন দেখা যায় তখন সংশ্লিষ্ট অঞ্চলের আবহাওয়া কেমন থাকে। তারপরে দেখো 6-2, উদাহরণ দিয়ে পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমনের পার্থক্য বুঝিয়ে দাও। 227 পেজের 1 নাম্বার, এটা পড়বে। পরিবেশের অবনমন এবং পরিবেশ দূষণ 227 পেজের 1 নাম্বার, এখান থেকে পড়বে পার্থক্য। তারপরে দেখো মারে ডার্লিং অববাহিকার পশুপালন ও পশু নির্ভর শিল্প উৎপাদনের সমৃদ্ধির কারণ আলোচনা করো। 383 পেজে দেখো 5 নাম্বার কোশ্চেন। দেখো প্রাকৃতিক কারণ, অর্থনৈতিক কারণ, চাহিদা, বাজার,